এর আলোচনায় এসেছেন ঢালিউড তারকা শাকিব খান ও চিত্রনায়িকা অপু বিশ্বাস। দুজনেই সুন্দর সময় কাটিয়েছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন লোকেশনে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল পার্ক থেকে নায়াগ্রা ফলস ঘুরিয়ে বেরিয়েছেন তারা। সঙ্গে ছিল তাদের আদরের সন্তান আবরাম খান জয়। বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে চলে এসেছেন শাকিব খান, অপু বিশ্বাস এবং তাদের আদরের সন্তান জয়। অপু বিশ্বাস তার সন্তানকে রেখে তার লাল শাড়ির প্রচারণার জন্য বর্তমান তিনি কলকাতায় অবস্থান করছে। সেখানে গিয়েই আনন্দবাজার অনলাইন পেপারের সাথে একটি আলাপচারিতায় শাকিব খান সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা বললেন অপু বিশ্বাস নিজে। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব অপু বিশ্বাস শাকিব খান সম্পর্কে কি এমন কথা বললেন, সেই বিষয়ের উপর কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। কলকাতায় গিয়ে শাকিব খান সম্পর্কে যে আভাস দিলেন অপু বিশ্বাস। যুক্তরাষ্ট্রের পার্কের বেঞ্চে ঘুমাচ্ছেন তাদের আদরের সন্তান জয়। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি ভাইরাল হয়। তাকে পাহারা দিচ্ছেন বাবা শাকিব খান। অনেকেই ধারণা করছেন শাকিব খান ও অপু বিশ্বাস হয়তো একত্রে বসবাস শুরু করবেন। এর আগে 2017 সালের নভেম্বর থেকে 2018 সালের ফেব্রুয়ারি পর্যন্ত শাকিব অপুর ডিভোর্স নিয়ে সারা দেশে ব্যাপক হইচই হয়, যার রেশ থাকে আরো কয়েক মাস ধরে। তবে এখন শোনা যাচ্ছে শাকিব এবং অপুর নাকি ডিভোর্সই হয়নি, তারা নাকি এখনো বৈধ স্বামী স্ত্রী। এও শোনা যাচ্ছে মান অভিমান দূরে সরিয়ে আবার একসঙ্গে সংসার করতে চলছেন এই তারকা জুটি। এবং তাদের বাবা অর্থাৎ শাকিব খানের বাবার একই কথা যে এই বাড়িতে যদি পুত্রবধূ হিসেবে কেউ আসে, সে আসবে অপু বিশ্বাস। অন্য কোনো নারী এই বাড়িতে কখনো উঠতে পারবেন না, এটা তার বাবার একেবারে ক্লিয়ার কাট কথা। সেইভাবেই চলছেন শাকিব খান নিজেও, কারণ বাবা মায়ের আদেশ সে অক্ষরে অক্ষরে পালন করবেন। আর এতেই বোঝা যাচ্ছে যে বোল্ড আউট হয়ে গেলেন শবনম বুবলী। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকা থেকে বৃহস্পতিবার দেশে ফিরছেন শাকিব খান, অপু বিশ্বাস এবং তাদের ছেলে জয়। অপু এখন কলকাতায়, কারণ পঞ্চম বাংলাদেশ চলচ্চিত্র উৎসব নন্দনে অনুষ্ঠিত একটি চলচ্চিত্র উৎসবে দেখানো হবে তাদের ছবি সেই লাল শাড়ি। এই ছবিতে তিনি শুধুমাত্র অভিনেত্রী নন, প্রযোজক হিসেবে এই প্রথমবার আত্মপ্রকাশ করলেন তিনি। কলকাতায় পা দিয়ে আনন্দবাজার অনলাইনের কাছে জানালেন তাদের উচ্ছ্বাসের কথা। শাকিব খানের সঙ্গে সম্পর্কের ভবিষ্যৎ নানান প্রশ্নের উত্তর দিলেন অপু বিশ্বাস নিজেই। আমেরিকা ভ্রমণ নিয়ে এত কথা, সেই সফর কেমন কাটালেন অপু? গোটাটাই ছেলের জয়ের কথা ভেবে জানালেন অভিনেত্রী। অপু বলেন, বাবা মাকে একসঙ্গে পেয়ে সে তো অনেক খুশি। সকালবেলা থেকেই ঘুরতে বেরিয়ে পড়তো সে। মাঝে মধ্যে একটু বায়না ধরতো, যা দেখেছে তাই কিনবে। তখন একটু শাসন করতেও হয়, আর কি, বাচ্চা তো। কিন্তু তাদের বাবা শাকিব খান সেদিক থেকে অনেক অবিচল। সন্তান যখন যেটা চেয়েছে সেটাই সাথে সাথে সে করে দিয়েছে, কারণ সন্তানকে পেয়ে তার বাবাও অনেক খুশি। আর আদরের সন্তান একটা বায়না করেছে, সাথে সাথে সেই বায়না অক্ষরে অক্ষরে পালন করেছেন শাকিব খান নিজেই। এমনই তথ্য দিলেন তিনি। এবং অপু বিশ্বাসকে প্রশ্ন করলেন তারা কি এখন একসঙ্গে সংসার করবেন কিনা। সেই প্রশ্নের উত্তরে অপু বিশ্বাস বললেন যে, আমার বাবা মাকে আমি হারিয়েছি, আমি নতুন করে আমার বাবা মা এবং আমার ননদকে পেয়েছি। তাই এই সম্পর্ক অর্থাৎ এই বাবা মা এবং এই ননদকে কখনো হারাতে চাই না। সেই জন্য অতীতে কি ঘটেছে সেটা আমি এখন মনে রাখছি না। এখন বর্তমান আমি আর কাউকে হারাতে চাই না। এখন আমি বাকিটা সময় অর্থাৎ আমার সন্তান, আমার বাবা মা, আমার স্বামীকে নিয়েই থাকতে চাই। কিন্তু শাকিব অপু কি শীঘ্রই একসঙ্গে ফের সংসার করবেন? এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমাদের একসঙ্গে দেখে অনেকেই খুশি, শুভেচ্ছা বার্তাও দিয়েছেন, তাকে আনন্দও হয়েছে। তবে আমরা ব্যক্তিগত জীবনে কি করব, কোনের দিকে এগোবে, আমাদের ভবিষ্যৎ, এখন সেই বিষয়ে কিছু বলতে চাই না। পরবর্তী সময় যা হবে তা গোপনই থাক, এখন জানাতে চাই না। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে শাকিব খান এবং অপু বিশ্বাস এখন মিলিত হয়ে গেছেন। তারা একসঙ্গে থেকেছেন, যুক্তরাষ্ট্রে একই হোটেলে থাকছেন তারা। কিন্তু এখনো তারা একসঙ্গেই সংসার করবেন কিনা সেই বিষয়টা এখন পর্যন্ত ক্লিয়ার করলেন না অপু বিশ্বাস নিজেই। কারণ তাদের মধ্যে একটি সমস্যা আছে, সেটা হচ্ছে তাদের থার্ড পার্সন একজন ব্যক্তি আছে, সে হচ্ছে শবনম বুবলী। শবনম বুবলীকে ক্লিয়ার কাট করার পরেই নাকি এই সিদ্ধান্ত নেবেন তিনি। এবং তিনি একটি পরিশেষে একটি কথা বললেন যে শাকিব খানের সঙ্গে সংসার করবেন কিনা সে বিষয়ে কোনো কথা নয়, কিন্তু আমার বাবা মা নেই, আমার নতুন বাবা মা হচ্ছে শাকিব খানের বাবা মা এবং ননদ হচ্ছে শাকিব খানের বোন। তাদেরকে আমি কখনো হারাতে চাই না, কারণ আমার বাবা মা মারা গেছে, আমি নতুন বাবা মা পেয়েছি। এখন বাকিটা সময় আমি তাদের সাথেই থাকতে চাই।
তাতে যদি এখানে শাকিব খান নাও থাকে তাও কোনো বিষয় নয়, কারণ আমি বাবা মা তাদেরকে নিয়েই থাকতে চাই। কিন্তু শাকিব খানের এখানে একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে তার পরিবার। তার পরিবারের একটি কথা, সেটা হচ্ছে এই বাড়িতে যদি কেউ আসতে চায় সে আসবে অপু বিশ্বাস, এখানে অন্য কোনো ব্যক্তি আসতে পারবেন না। তার বাবা মার একই কথা। আর শাকিব খানও তার বাবা মার কথা ফেলতে পারবেন না, বাবা মার কথা মতোই তিনি চলছেন। এই কারণে বোল্ড আউট হয়ে গেলেন শবনম বুবলি। শবনম বুবলিকে আর ওই বাড়িতে যাইতে পারবেন না এমনই ইঙ্গিত অনেক আগেই শাকিব খান দিয়েছেন। তার মানে এখন বোল্ড আউট শবনম বুবলি ইন অপু বিশ্বাস। আর এটা দিয়েই বোঝা যাচ্ছে যে গোপনে হোক আর যেভাবেই হোক তারা এখন একসাথেই সংসার করছেন। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।